আজকে আমরা শিখব হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে আমরা একটি অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি, তাও আবার ইনফোগ্রাফিক্স। সো ইনফোগ্রাফিক্স ক্রিয়েট করাটা একটু ডিফিকাল্ট। সো আপনারা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কয়েকটি ইনফোগ্রাফিক্স ক্রিয়েট করে রেখেছি। সো এটা কিভাবে ক্রিয়েট করেছি সেটা সম্পর্কেও অবশ্যই আমাদের জানা প্রয়োজন, তাই না? সো অ্যামেজিং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবারও হাজির হলাম ইনফোগ্রাফিক্সের মাঝে। সো আমরা প্রথমে একটা নিউ স্লাইড ওপেন করব। সো নিউ স্লাইড ওপেন করলাম, দেন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। অলরাইট, সো আমরা ডিলিট করে দিলাম। সো এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ। সো ব্ল্যাঙ্ক পেজের মাঝে আমরা টোটাল ইনফোগ্রাফিক্সের কাজটি করব, কেমন? সো আমরা প্রথমে হচ্ছে ইনসার্টে যাব। আপনারা চাইলে এটার কালারটা আমি যেমনটা করেছি এরকম করে নিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। সেই জন্য কী করতে হবে, মাউসের রাইট বাটনে আপনারা ক্লিক করবেন, দেন হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। কি ভাইয়া? ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে কালার চেঞ্জ করে নেব আমরা। কালার কি চেঞ্জ করব? একটু অ্যাশ কালার নিয়ে নেই, নো একটা আরেকটু রাইট, এক্স্যাক্টলি। অল রাইট, সো এখন আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে, নট ডিজাইন, আমরা সরাসরি ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা কি করব, শেপসে চলে যাব। শেপসে যাওয়ার পর আমরা কোন শেপটি নিব? এক্স্যাক্টলি আমরা এই শেপটি নিব। তারপর মাউসটা হভার করে নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দেব, বুম। অল রাইট, সো এটা কিন্তু আমাদের ভার্টিক্যাল করে নিতে হবে। সেটা কিভাবে? আমরা রুটের অপশনে যাব। রুটেড অপশনে যাওয়ার পর ফ্লিপ ভার্টিক্যাল, বুম। অল রাইট, সো আমরা এটাকে একটু রিসার্চ করে নিচ্ছি। সো আমরা একটু নিচে ড্র্যাগ করে দিলাম। অল রাইট, সো আমরা এটাকে একটু কালারটা চেঞ্জ করে নেই, কেমন? কালারটা চেঞ্জ করার আগে আমরা আরেকটা শেপ নিব। সেটা কি? সেটা হচ্ছে সার্কেল শেপ নিব। সো আমরা ইনসার্টে চলে গেলাম, দেন আমরা সার্কেল সিলেক্ট করব। সার্কেল সিলেক্ট করে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক, লেফট বাটনে ক্লিক করব, অ্যান্ড কন্ট্রোল বারে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করতে থাকব। ওয়াও, অ্যামেজিং! আমাদের একটি সার্কেল ক্রিয়েট হয়ে গেল। দ্যাটস ইট। সো এখন আমরা এটাকে কিভাবে কর্ভ করব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যাবে আমি যখন এই টিউটোরিয়ালটা তৈরি করছি অনেকে হয়তো এক্সারসাইজ করবেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যদি আগেই এই সার্কেলটা সিলেক্ট করেন, দেন হচ্ছে এটা সিলেক্ট করেন, তাহলে কিন্তু কর্ভটা হচ্ছে না। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরেও। সো আমি ইনসার্টে চলে গেছিলাম, মার্জ শেপ। মার্জ শেপে যাওয়ার পর সাবট্রাক্টে ক্লিক করে, ও নো, এটা কি হলো? সো ভুলেও এই কাজটি করবেন না, তাহলে কিন্তু এরকম চলে আসবে। সো আমাদের আগে কি সিলেক্ট করতে হবে? আগে সিলেক্ট করতে হবে এই লম্বা যে শেপটা দেখতে পাচ্ছেন সেটাকে আগে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব। এখন আমরা মার্জ শেপে চলে যাব, অ্যান্ড সাবট্রাক্ট, বুম, অ্যামেজিং। সো আমাদের কিন্তু একটি অ্যামেজিং একটা বক্স ক্রিয়েট হয়ে গেল। সো এটাকে কিভাবে আমরা একটু কালারফুল করে নিতে পারি, তাই না? সো আমরা কি এটাকে একটু হোয়াইট করে নেই। এক্স্যাক্টলি, আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে হোয়াইট করে নিচ্ছি। সো হোয়াইট, অ্যামেজিং। সো এখন আমরা কি করব, আউটলাইনটাকে নো করে দেব, কেমন? অল রাইট, সো আউটলাইনটাকে নো করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু আমরা কি করব, শেডো করে নিব। সো আপনারা যদি এই আইকনটা না পান তাহলে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এরো বাটনটা দেখা যাচ্ছে সেটা কোথায়, আমরা কোথায় গেলে পাবো? ফাইল অপশনে গেলে এই এরোতে ক্লিক করলে আমাদের কিন্তু এই ফরম্যাট শেপটা চলে আসবে। ফরম্যাট শেপে আমরা চলে যাব ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার পর আমরা শেডোতে ক্লিক করব। অ্যামেজিং। শেডোতে যাওয়ার পর আমরা কালারটা কি করে দেবো ভাইয়া? আমরা কালারটা করে দেবো হচ্ছে ব্ল্যাক কালার করে দেবো। অ্যামেজিং। সো এখানেই হচ্ছে আসল বিষয়। সো আমরা কি করব, প্রথমে এখানে 77 করে দেব, কেমন? 77 করে দিলাম, দেন হচ্ছে এইখানে করে দেব হচ্ছে 107। অ্যামেজিং। সো এই জায়গাটায় করে দেব হচ্ছে আমরা 10%। অল রাইট, এখন দেন হচ্ছে আমরা করে দেব এখানে 0 পয়েন্ট।
সরি, রাইট, এখানে 0 পয়েন্ট করে দিলাম। দেন এই জায়গাটাই করব হচ্ছে আবারও 0 পয়েন্ট। অল রাইট, সো আমাদের লুকসটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড দেখাচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। সো এখন আমাদের কাজ হচ্ছে সেম এই শেপটার মতোই আরেকটা শেপ নেওয়া। সেম এটার মতোই না, আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পর আমাদেরকে নিতে হবে হচ্ছে শেপস অপশনে যাওয়ার পর সেমভাবে আমরা রাউন্ড স্মল স্লাইডটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমাদের এখানে খুব সেন্সিটিভভাবে খেয়াল করতে হবে যে এই শেপটার সেম সাইজ নিতে হবে। সো সেই বিধায় আমরা কি করব, একটু এই জায়গাটায় গিয়ে আমরা এটার মাপে সাইজ করে নেব। ওয়াও, অ্যামেজিং। অল রাইট, সো এটাকে আমরা অন্য কালার দিতে পারি। সাপোজ কিরকম, আউটলাইন, এটা হচ্ছে ফয়েল, হ্যাঁ, পিলে যেয়ে আমরা ইউলোটা নিলাম, লুকস গুড। সো আউটলাইনটা আমরা কি করে দেব, নো করে দেব। অল রাইট, সো আউটলাইনটা নো করে দেওয়ার পর এটাকে কি করব, আমরা পেছনে দিয়ে দিব। এটা কিভাবে, মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে ব্রিং ফ্রন্ট না রাইট, এক্স্যাক্টলি আমরা সেন্ড বাটনে ক্লিক করে দেব। অল রাইট, সো আমাদের অলরেডি কিন্তু লুকসটা চলে আসলো। এখন হচ্ছে মজার বিষয়, এখন আমরা এটাকে কিভাবে নেমিং করতে পারি, অর্থাৎ এটাকে কিভাবে নাম দিতে পারি। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে ইনসার্ট অপশনে হোমে যাওয়ার পর এখানে কি টেক্সট বক্স, এই টেক্সট বক্সে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে একটু ড্র্যাগ করে নিচে ছেড়ে দেব। সাপোজ এটা আমরা কি করছি, এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের জন্য আমরা করছি। সো ইংলিশ ডিপার্টমেন্টের নামটা আমরা এখানে দিয়ে দিই। আমি একটু বোল্ড করে নিচ্ছি, ইংলিশ। সো ইংলিশকে আমি শর্ট ফর্মে লিখলাম, যেহেতু এখানে জায়গা নাও আটতে পারে। সো আমরা এটাকে এখন একটু ফ্রন্টিং করব, হ্যাঁ, একটু বোল্ড করে দিলাম। দেন হচ্ছে আমরা সাইজটা নিব হচ্ছে TW টাইপ করলে আমাদের এই ফ্রন্টটি চলে আসবে। অল রাইট, সো এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, আমরা 28 রাইট। সো আমরা যদি একে 28 দেই তাহলে একটু সাইজ করে নিলাম। অল রাইট, সো এখন আমরা এটাকে কিভাবে নাম্বারিং করতে পারি, একদম সিম্পল ভাবে আবারও আমরা চলে যাব টেক্সট বক্সে। টেক্সট বক্সে যাওয়ার পর আমরা এখানে লিখব কি, এখানে হচ্ছে আমরা লিখব হচ্ছে এখান থেকে এইটুকু সিলেক্ট করব। অল রাইট, সো এইটুকু সিলেক্ট করার পর দেন আমরা কি করব, 1 সিলেক্ট করলাম। 1 সিলেক্ট করার পর এটাকে আমরা একটু রিসার্চ করে বড় করে দিচ্ছি। ওয়াও, অ্যামেজিং। সো 1টাকে আমরা একটু ড্র্যাগ করে উপরে দিয়ে দিচ্ছি। অল রাইট, অ্যামেজিং। সো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আরেকটু আমরা লুকস গুড করতে পারি। সো এটা আমরা হোয়াইট করে দিচ্ছি। ওয়াও, অ্যামেজিং। সো এটাকেও আমরা হোয়াইট করে দিই। অ্যামেজিং। সো এখন আরেকটা হচ্ছে আমাদের হেডিং। আমি হেডিংটা এখান থেকে কপি করে নিচ্ছি, আর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে আপনার হেডিংটা কিভাবে এখানে করবেন। এখানে লিখবেন, দেন এখানে হেডিং করে দিবেন, হেডিং। অ্যামেজিং। দেন ফরম্যাটে যাওয়ার পর এখানে লিখবো হচ্ছে TW। ওয়াও, এখন বোল্ড করে দেই। দেন হচ্ছে এখান থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করে নিলাম। অল রাইট, সো এটাকে আমরা একটু মাঝখানে নিয়ে আসি। অল রাইট, সো সেম ভাবে আমরা এটাকে গ্রুপ করে নিব। Ctrl+G চেপে আমরা গ্রুপ করে নিলাম। অল রাইট, সো সেম ভাবে আমরা এটাকে কি করতে পারি, কপি করে নিতে পারি। সেটা কিভাবে, মাউসটাকে হভার করে আমরা কন্ট্রোল চেপে ধরবো, দেন একটা একটা করে নিয়ে যাব। সো একটু মিস্টেক হয়ে গেছে।
দেন আমরা কন্ট্রোল চেপে ধরে এখানে নিয়ে গেলাম। অলরাইট, অ্যামেজিং। দেন আমরা আবারও সিলেক্ট করে নিচ্ছি, এবার কন্ট্রোল চেপে ধরে আবারও। অলরাইট, অ্যামেজিং। সো এটাকে এখন আমরা রিসার্চ করতে পারি। এটা ইংলিশ, এটা হতে পারে ফিজিক্স, অলরাইট। সো এটা হচ্ছে কেমিস্ট্রি, আর এটা হচ্ছে ম্যাথ। অলরাইট, সো এটাকে আমরা একটু মাঝ বরাবর নিয়ে আসি। ওয়াও, অ্যামেজিং। সো এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। কালার চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, এখানে যে আমরা গ্রিন কালারটা নিলাম, এটি দেখতে লুকস গুড। দেন এটাকে আমরা করতে পারি ওয়াও, এটা লুকস গুড। অলরাইট, সো এটাকে করতে পারি হচ্ছে আমরা একটু অ্যাশ কালার, রাইট। অলরাইট, ইটস লুক গুডস। অলরাইট, সো আমরা এই প্রতিটাকে আমরা কি করতে পারি, এখন পেছনে দিয়ে দিতে পারি। সো ব্রিং টু ব্যাক। ওয়াও, অ্যামেজিং। সো আমরা এটাকে পেছনে দিয়ে দিচ্ছি। ওয়াও, অলরাইট, আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, হেডিংটা বসাতে হবে। এখানে যদি আরো আমরা কোনো টেক্সট বক্স অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড করতে পারি একদম সিম্পল ভাবে। এখানে হেডিং, দেন এটাকে আমরা একটু রিসার্চ করে নিচ্ছি, ফ্রন্টটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা লুকস গুড, বোল্ড করে দিলাম। দেন কালারটাকে করে দিচ্ছি হচ্ছে একটু অ্যাশ কালার। অলরাইট, সো ফন্টটাকে একটু বড় করে নেই, ফন্টটা 28, রাইট, 24। অলরাইট, সো এটাকে আমরা কন্ট্রোল চেপে এটাকে কপি করে নিই। অ্যামেজিং। দেন এটাতে বসিয়ে দিলাম। অলরাইট, সো আবারও কপি করে আমরা এই জায়গায় বসিয়ে দিলাম। দেন সেম ভাবে আপনারা রিসার্চ করে এটার নেমিং করতে পারেন বা নাম দিতে পারেন ইচ্ছা মতো। দেন আজকে আমরা শিখলাম কিভাবে একটা ইনফোগ্রাফিক ক্রিয়েট করতে হয়। সো আমরা নেক্সট ক্লাসে শিখবো এই ইনফোগ্রাফিক্সটাকে কিভাবে আমরা অ্যানিমেশনের রূপ দিতে পারি। সো এটা ড্র্যাগ করে উপরে চলে আসবে এবং ভুম করে সামনে চলে আসবে। সো সেই অ্যানিমেশন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো নেক্সট ক্লাসে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।